Welcome everyone. আমরা প্রেজেন্ট লেকচার ভিডিওতে পিএন জাংশন ডায়োড পড়ব। এটা ইউনিট 1 সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োডের অন্তর্ভুক্ত। কোর্স টাইটেল ফান্ডামেন্টালস অফ ইলেকট্রনিক্স। এটা স্টাডি করার জন্য তোমাদের আগে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্সের ওপরে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা আমি লিংক করে দিচ্ছি থাম্বনেলে। তোমরা অবশ্যই দেখবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। Intended learning outcomes. After completion of the video lecture, the students will be able to recognize how a PN junction works, define barrier potential, junction capacitance and depletion region, compare forward and reverse biased condition of a diode, identify diode circuit symbol, draw diode characteristics from diode equation, define reverse saturation current. PN junction, P-type extrinsic semiconductor আর N-type extrinsic semiconductor আমরা অলরেডি দেখেছি আগের লেকচার ভিডিওতে। না দেখলে অবশ্যই সেই লেকচারটাকে আগে ফলো করবে। P-type extrinsic semiconductor এ আমরা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে ডোপিং করি। তো সেই জন্য P-type যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর রয়েছে সেখানে মেজরিটি ক্যারিয়ার হয় হোলস, আর যেহেতু এখানে অ্যাকসেপ্টার আয়ন হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যাকসেপ্ট করছে ইলেকট্রন ফ্রম আ নিয়ারবাই সিলিকন অ্যাটম, সেহেতু সে নেগেটিভলি চার্জড আয়ন বা অ্যানায়নে তৈরি হচ্ছে। সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে হোলস থাকে, যেটা আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর অ্যানায়ন্স বা নেগেটিভলি চার্জড আয়ন্স থাকছে। ঠিক একইভাবে একটা এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তার মধ্যে মেজরিটি ক্যারিয়ার্স থাকছে ইলেকট্রনস অ্যান্ড এক্সেস ক্যাটায়ন্স বা পজিটিভলি চার্জড আয়ন্স থাকছে। কেন? এখানে থাকছে ডোনার আয়ন। ডোনার আয়ন হচ্ছে পেন্টাভ্যালেন্ট কোনো ইম্পিউরিটি, যেরকম ধরো ফসফরাস, সে এক্সট্রা ইলেকট্রনটা ডোনেট করে দিয়ে নিজে একটা পজিটিভলি চার্জড আয়ন বা ক্যাটায়নে কনভার্ট হচ্ছে। তাহলে এরকম যদি একটা পি আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা আনি আর একটা জাংশন তৈরি হয়, তাহলে কি ফেনোমেনন দেখা যায়? ডিউ টু ডিফিউশন, ডিফিউশন মানে হচ্ছে due to the motion present in the holes and electrons, they are free to diffuse from the p side to the n side and from the n side to the p side. মানে হোলস p টাইপ থেকে n টাইপের দিকে যেতে চাইবে, আর ইলেকট্রনস n টাইপ থেকে p টাইপের দিকে ডিফিউজ করতে চাইবে। তো ডিফিউজ করার ফলে যেটা হবে, n টাইপের দিকে p টাইপ থেকে কিছু হোলস আসবে, আর পি টাইপের দিকে এন টাইপের থেকে কিছু ইলেকট্রনস আসবে। এটা ডিউ টু ডিফিউশন। এরকম করতে করতে একটা সময় আসবে যখন আমরা দেখতে পাবো যে এই দিকের মানে এন টাইপের যে ক্যাটায়ন্স গুলো বা পজিটিভলি চার্জড আয়ন্স গুলো রয়েছে, হোলসও যেহেতু পজিটিভলি চার্জড, রিপেল করবে। ঠিক একইভাবে পি টাইপের দিকে ইলেকট্রনস গুলো যেগুলো ডিফিউজ করে এলো, তার সাথে যেটা অ্যানায়ন রয়েছে বা নেগেটিভলি চার্জড অ্যাটম রয়েছে, আয়ন রয়েছে, তাদের মধ্যে রিপালশন হবে। তাই জন্য এই ইলেকট্রনস গুলো আর ফার্দার পি টাইপের দিকে মুভ করতে পারবে না, আর এই হোলস গুলো আর ফার্দার এন টাইপের দিকে মুভ করতে পারবে না। তো এই জোনে একটা ইমমোবাইল চার্জ রিজিয়ন তৈরি হবে। ইমমোবাইল মানে যার মোবিলিটি নেই, যার মোশন নেই, কারণ এই চার্জগুলো আর মুভ করতে পারবে না। তো এই জন্য একটা রিজিয়ন তৈরি হলো, যেটাকে আমরা ডিপ্লিশন রিজিয়ন বলছি। এবং এই কারণে ডিপ্লিশন রিজিয়ন তৈরি হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি হোলের পজিটিভ চার্জ আর ইলেকট্রনের নেগেটিভ চার্জের জন্য এই ডিপ্লিশন রিজিয়নে একটা পোটেনশিয়াল তৈরি হচ্ছে, যেই পোটেনশিয়াল বা ফিল্ডটাকে আমরা বলছি বেরিয়ার পোটেনশিয়াল। ডিপ্লিশন রিজিয়ন অ্যান্ড বেরিয়ার পোটেনশিয়াল।
Depletion region or depletion layer is a region in a p-n junction diode where no mobile charge carriers are present. কোনো মোশন নেই চার্জগুলোর। আমরা আগের স্লাইডেই সেটা দেখলাম। Depletion region acts as a barrier that opposes the flow of electrons from the n side and holes from the p side. আমরা দেখছি যে এই যে হোলস এখানে তৈরি হলো একটা রিজিয়ন, এর জন্য ফার্দার এদিক থেকে যখন হোলস আসতে চাইবে একটা রিপালশন ফিল করবে, আবার এদিক থেকে যখন ইলেকট্রনস এদিকে আসতে চাইবে একটা রিপালশন ফিল করবে। সেই জন্য নর্মাল কন্ডিশনে পি টাইপ রিজিয়ন থেকে হোলস গুলো যখন ডিফিউজ করতে চেষ্টা করবে এন টাইপের দিকে, বা ইলেকট্রনস গুলো যখন ডিফিউজ করতে চেষ্টা করবে ফ্রম এন সাইড টু পি সাইড, এই ডিপ্লিশন রিজিয়ন একটা বেরিয়ার দেবে, একটা অপোজিশন দেবে, এবং সেই জন্য এইখানে যে ভোল্টেজটা তৈরি হলো সেইটাকে আমরা নাম দিলাম বেরিয়ার পোটেনশিয়াল। Barrier potential is the potential difference required to move the electrons through the electric field. Barrier potential of a p-n junction depends on three factors: type of semiconductor material, amount of doping, and temperature. যত আমি doping বাড়াবো তত the number of holes and electrons in a p-n junction চেঞ্জ হবে, এবং সেই অনুযায়ী barrier potential এর ম্যাগনিটিউড চেঞ্জ হবে। টাইপ অফ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ওপরও ভ্যালু অফ বেরিয়ার পোটেনশিয়াল ডিপেন্ড করবে। যেরকম সিলিকনের ক্ষেত্রে এই বেরিয়ার পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট, জার্মানিয়াম ক্ষেত্রে বেরিয়ার পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে 0.3 ভোল্ট। আর উইথ টেম্পারেচার অলসো barrier potential will change its value because temperature will change the concentration of the majority as well as minority carriers in the p-n junction. p-n junction diode, p-n junction ডায়োডটা কি আমরা আগে পড়লাম, যখন একটা p টাইপ আর একটা n টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে এনে একটা জাংশন তৈরি হয় সেখানে কি কি ফেনোমেনন দেখা যায়। তো p-n junction diode is a two terminal or two electrode semiconductor device which allows electric current in only one direction while blocks the electric current in opposite or reverse direction. এটা হচ্ছে একটা সিম্বল অফ ডায়োড। ডায়োডের দুটো টার্মিনাল রয়েছে, একটা পজিটিভ বা অ্যানোড টার্মিনাল, একটা নেগেটিভ বা ক্যাথোড টার্মিনাল। আমরা যখন ডায়োডকে এই যে পজিটিভ অ্যানোড টার্মিনালের সাথে কোনো একটা পজিটিভ ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করব, তাহলে সে ফরওয়ার্ড ডাইরেকশনে কারেন্ট অ্যালাউ করবে। যখন আমি নেগেটিভ ডিরেকশনে মানে অ্যানোডের সাথে কোনো একটা নেগেটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স কানেক্ট করব, তাহলে কোনো কারেন্ট ফ্লো করবে না, দের ইজ নো কারেন্ট ইন দ্য অপোজিট অর রিভার্স ডাইরেকশন। তাহলে ডায়োড ইজ অ্যান ইউনিডাইরেকশনাল ডিভাইস। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যানোডের যে দুটো টার্মিনাল রইলো পজিটিভ আর নেগেটিভ, আমরা যদি পজিটিভ টার্মিনালের সাথে কোনো একটা ভোল্টেজ সোর্সের পজিটিভকে কানেক্ট করি, সেই কন্ডিশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াসড কন্ডিশন বলি। ঠিক একইভাবে ডায়োডের যখন পজিটিভ বা অ্যানোড টার্মিনালের সাথে আমরা ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করি, সেটাকে আমরা রিভার্স বায়াসড কন্ডিশন বলি। এই দুটো কন্ডিশনে অ্যাকচুয়ালি কি হয় সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। ফরওয়ার্ড বায়াসড ডায়োড, তো আমরা জানি ডায়োড হচ্ছে একটা টু টার্মিনাল ডিভাইস, যার একটা অ্যানোড বা পজিটিভ টার্মিনাল রয়েছে আর একটা ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল রয়েছে। তো আমরা যখন অ্যানোড টার্মিনালের সাথে কোনো একটা ভোল্টেজ সোর্সের পজিটিভ সাইডকে কানেক্ট করি, তখন আমরা যে কনফিগারেশনটাকে পাই সেটাকে ফরওয়ার্ড বায়াসড কনফিগারেশন বলি। তাহলে এইটা হচ্ছে একটা p-n জাংশন ডায়োড, যার ভেতরে আমরা দেখতে পাচ্ছি এইভাবে একটা p টাইপ আর n টাইপ সেমিকন্ডাক্টরের জাংশন রয়েছে, এবং অবশ্যই ডিপ্লিশন রিজিয়ন রয়েছে, এবং সেখানে একটা পোটেনশিয়াল তৈরি হচ্ছে যেটাকে আমরা VB বা বেরিয়ার পোটেনশিয়াল বলছি। এইরকম কন্ডিশনে যখন p টাইপ বা যেটা অ্যানোড টার্মিনাল অফ দ্য ডায়োড, সেটাকে যদি আমরা একটা
পজিটিভ টার্মিনাল অফ আ ভোল্টেজ সোর্স তার সাথে কানেক্ট করি এবং সেই সোর্স ভোল্টেজের ম্যাগনিটিউডটা আমরা ভিএস বলে লিখছি, তাহলে এই কনফিগারেশনটাকে ফরওয়ার্ড বায়াসড বলা হয়। কেন? আমরা যখন এই যে সোর্স ভোল্টেজ ভিএস এর ম্যাগনিটিউডটা ধীরে 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 বাড়াচ্ছি, তো এই যে হোলস গুলো রয়েছে পি টাইপ রিজিয়নে, তাদের মধ্যে এনার্জিটা ধীরে ধীরে বাড়ছে, যাতে করে কিনা একটা সময় আসবে এই যে বেরিয়ার বা অপোজিশন ভোল্টেজ যেটা রয়েছে ডিপ্লিশন রিজিয়নের, সেটা তারা ওভারকাম করতে পারবে এবং অ্যাজ আ রেজাল্ট কি হবে, একটা কারেন্ট তৈরি হবে ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স to the negative terminal of the voltage source. The holes will be directed from the p type to the n type, কারণ এখানে যে পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্স রয়েছে, সে এই যে হোলস অফ দ্য পি সাইডকে এন টাইপের দিকে প্রোপাগেট করতে সাহায্য করবে, ফরওয়ার্ড দিকে বায়াস করবে। কাকে বায়াস করবে? না কারেন্ট ফ্লোকে বায়াস করবে। সেই জন্য আমরা যখন ডায়োডের অ্যানোডের সাথে একটা পজিটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্সকে কানেক্ট করি, সেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসড কন্ডিশন। অবশ্যই সেই ভোল্টেজটা হতে হবে ভিবি বা বেরিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি, অর্থাৎ একটা সিলিকন বা জার্মানিয়ামের ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো পড়লাম, যে জার্মানিয়ামের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.3 ভোল্ট, সিলিকনের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট। যখন সোর্স ভোল্টেজটা সেই বেরিয়ার পোটেনশিয়ালের ম্যাগনিটিউডকে অতিক্রম করে যাবে, তখনই ফরওয়ার্ড ডিরেকশনে কারেন্ট কিন্তু ফ্লো করতে থাকবে এবং সেই জন্যই ডায়োডকে আমরা বলছি ইউনিডিরেকশনাল ডিভাইস, যেটা ফরওয়ার্ড বায়াসড কন্ডিশনে কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে। এবার আসি রিভার্স বায়াস ডায়োড। ঠিক অপোজিট টু ফরওয়ার্ড বায়াসড, এখানে ডায়োডের যে অ্যানোড বা পজিটিভ টার্মিনাল রয়েছে, সেটার সাথে আমরা ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পিএন জাংশন ডায়োড। এখানে যে পি টাইপ বা অ্যানোড রিজিয়ন অফ দ্য ডায়োড রয়েছে, এর সাথে দেখো আমরা নেগেটিভ টার্মিনাল অফ দ্য ভোল্টেজ সোর্সকে কানেক্ট করেছি। তো ভিবি হচ্ছে এই যে বেরিয়ার পোটেনশিয়াল যেটা তৈরি হয়েছে ডিউ টু ডিপ্লেশন রিজিয়ন, ভিএস হচ্ছে সোর্স ভোল্টেজ, আর কানেক্ট করেছি আমরা কিভাবে, না ইন আ রিভার্স বায়াসড কন্ডিশন। এবার এই ভিএস এর ম্যাগনিটিউড আমি যত বাড়াবো, তত আমরা দেখতে পাচ্ছি এ কি করবে, এই যে পোটেনশিয়াল বেরিয়ারের যে ম্যাগনিটিউড সেটাকে তত বাড়াতে থাকবে। আমরা দেখবো একটা পার্টিকুলার ভিএস রিভার্স বায়াসড কন্ডিশনে ভিবি কে যদি একটা পার্টিকুলার ম্যাগনিটিউডে বানায়, ধীরে ধীরে ভিএস যত বাড়াবো এই ভিবিটা তত বাড়তে থাকবে, মানে এই বেরিয়ার ভোল্টেজটা তত বাড়তে থাকবে এবং অ্যাজ আ রেজাল্ট এই যে হোলস গুলো পি সাইড থেকে এন সাইড আর যেতেই পারবে না, কোনো কারেন্টই তৈরি হবে না। তো এই যে আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম দের ইজ আ ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য ডায়োড, এটা কিন্তু রিভার্স বায়াসড কেসে তৈরি হবে না। ফাইনালি আমরা আসছি ডায়োড ক্যারেক্টারিস্টিক্স। ডায়োড ক্যারেক্টারিস্টিক্স কি? যদি ডায়োডের অ্যাক্রসে একটা পার্টিকুলার ভোল্টেজ ভিডি থাকে, তাহলে তার অ্যাক্রসে বা তার থ্রু দিয়ে কারেন্টের নেচারটা কি হবে, যেটাকে আমরা আই সাফিক্স ডি দিয়ে ডিনোট করছি। একটা কথা আমরা জেনে গেছি, আইডিয়ালি একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসড কন্ডিশনে কারেন্টকে তার থ্রু দিয়ে ফ্লো করতে সাহায্য করে, বাট রিভার্স বায়াসড কন্ডিশনে রিভার্স ডাইরেকশনে ও কোনো কারেন্ট ফ্লো করতে দেয় না, ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। তো আমরা দেখব যে একটা ডায়োডের থ্রু দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কিসের ওপর ডিপেন্ড করে। তো এটা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ আ ডায়োড কারেন্ট। এখানে আইডি হচ্ছে কারেন্ট থ্রু দ্য ডায়োড, আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, সেটা কি আমরা একটু পরে দেখছি। কিউ হচ্ছে চার্জ অফ অ্যান ইলেকট্রন 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। ভিডি হচ্ছে দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট 1.38 into 10 to the power minus 23 joules per Kelvin। টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, মানে ডায়োডটা যে টেম্পারেচারে কাজ করছে সেই টেম্পারেচার ইন কেলভিন ইউনিটস। আর ইটা হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর ডিপেন্ডিং অন সেমিকন্ডাক্টর, মানে ইটার ভ্যালুটা 1 বা 2 হতে পারে
সেটা কোনো সিলিকন নাকি সেটা কোনো জার্মানিয়াম ডায়োড সেটার উপর ডিপেন্ড করে। তো আমি যদি একটা পার্টিকুলার টেম্পারেচারে, আমরা অলরেডি জানি ইলেকট্রন চার্জের ম্যাগনিটিউড স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট, সেটা যদি জানি, তাহলে ফর আ গিভেন অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু দ্য ডায়োড, সেটা আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এই কার্ভের সাথে রিজেম্বল করবে। সেই জন্য যখন আমরা কারেন্ট থ্রু দ্য ডায়োড প্লট করব উইথ আ ফরওয়ার্ড ভোল্টেজ, তাহলে আমরা দেখব সেটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভের সঙ্গে সমান হচ্ছে। এই পয়েন্টটাকে বলা হয় নি ভোল্টেজ, কারণ অনেকটা বেন্ড হচ্ছে লাইক আ নি। এবং আফটার আ সার্টেন ভোল্টেজ অনলি উই উইল ফাইন্ড আ কারেন্ট থ্রু দ্য ডায়োড। সেই ভোল্টেজটা কি না, সেই ভোল্টেজটা হচ্ছে বেরিয়ার পোটেনশিয়াল। যতক্ষণ দ্য ফরওয়ার্ড ভোল্টেজ বা যেটাকে আমরা ভিএস দেখেছিলাম সোর্স ভোল্টেজ, সেটা বেরিয়ার পোটেনশিয়ালের সঙ্গে সমান হবে না, ততক্ষণ কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। যেই ফরওয়ার্ড ভোল্টেজটা বেরিয়ার পোটেনশিয়ালের থেকে বেশি হয়ে গেল, তখন সেখানকার থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে which will be exponential in nature, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি from the equation it is exponential in nature. আমরা যদি দেখি যে the order of the current which is flowing through the diode during forward voltage condition, forward bias condition, that will be in the order of milliampere range. Ideally in the reverse bias condition বা নেগেটিভ ভোল্টেজ রিজিয়ন একটা ডায়োডের থ্রু দিয়ে কারেন্ট জিরো ফ্লো করার কথা, কারণ আমরা অলরেডি বলেছি ডায়োড ইজ অ্যান ইউনিডিরেকশনাল ডিভাইস। কিন্তু প্র্যাকটিক্যাল ডায়োডে কি হয়, very very small magnitude of current flows through the diode which is called reverse saturation current. আমরা যে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি বা রিভার্স বায়াস কন্ডিশনে, যখন কোনো একটা লিকেজ কারেন্ট যেটা খুব সামান্য ম্যাগনিটিউডের ডায়োডের থ্রু দিয়ে ফ্লো করছে, সেটা উইল বি ইন দ্য মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জ। তাহলে দ্য রিভার্স কারেন্ট ইজ মেজার্ড ইন মাইক্রো অ্যাম্পিয়ার ফর আ ডায়োড। আর এই যে বললাম ideally যদিও reverse bias condition the current through the diode should be zero, actually a small amount of current is flowing which is called the reverse saturation current. সেটা অ্যাকচুয়ালি কি, আমরা যখন এই ডায়োড ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে VD এর কোনো একটা নেগেটিভ ভ্যালু বসাবো, ধরো VD বসালাম -6 ভোল্ট, তোমরা অ্যাকচুয়ালি যদি ক্যালকুলেটরে এই ভ্যালুগুলো বসাও, Q এর মান বসাও, N ধরে নাও 1, K এর ভ্যালু বসাও, অ্যাট নর্মাল রুম টেম্পারেচারে T ধরো 28°C, সেটাকে কেলভিনে নিয়ে যাও 273 অ্যাড করে, তো এই ইকুয়েশনটাতে তোমরা যদি বসাও দেখবে ভিডি যদি একটা নেগেটিভ ভ্যালু হয় যেহেতু রিভার্স বায়াসড কন্ডিশনে, তাহলে এই ফ্যাক্টরটা ই টু দি পাওয়ার সামথিং এটা অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসে। তাই এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাই জন্য ইকুয়েশনটা তখন কি হয়ে যায়, আইডি বা ডায়োড কারেন্ট ইকুয়ালস টু মাইনাস অফ আইএস, সেটাকেই অ্যাকচুয়ালি আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছি। It is the current which is produced due to the small reverse voltage when PN junction diode is reverse biased. It is called reverse saturation current. তাহলে ডায়োড ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম। Forward direction the nature will be exponential. Reverse direction actually the current should be zero, but in practical conditions a very small magnitude current flows which is in microampere range, sometimes even in nanoampere range, which is called reverse saturation current. And after a certain voltage আমরা দেখছি ডায়োডের ব্রেকডাউন ঘটে। ধীরে ধীরে যখন আমরা নেগেটিভ ডিরেকশনে ভোল্টেজটা বাড়াতেই থাকবো বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট, পিএন জাংশনটারই ব্রেকডাউন হয়। সমস্ত হোলস, ইলেকট্রনস, তাদের মধ্যে একটা হ্যাফাজার্ড ব্রেকডাউন হয়, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, বিভিন্ন টাইপের ব্রেকডাউন হয়, এবং একটা হিউজ কারেন্ট ফ্লো হয়, and the device will burn out due to excessive flow of carriers.